যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন তিনি হলেন ৩৫ বছর বয়সী অঞ্জলি যাদব। বিবাহিত হওয়া সত্ত্বেও পার্টির এক বড় নেতা রণধীরের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। কল্পনা করুন, একজন সাধারণ পুরুষ যখন জানতে পারে যে তার স্ত্রী একজন শক্তিশালী রাজনৈতিক নেতার সাথে সম্পর্ক করছে, তখন সে কি করতে পারবে? সাধারণত কিছুই করতে পারবে না। কিন্তু এখানে বিপরীত ঘটল। উদয় যখন তার স্ত্রী অঞ্জলি এবং রণধীরকে নৈনিতালের একটি হোটেলে ধরে ফেলেন, তিনি এমন প্রতিশোধ নেন যে উত্তরপ্রদেশের পুলিশ হতভম্ব হয়ে পড়ে। আসুন পুরো ঘটনাটি বিস্তারিত বলি। এর আগে বলে রাখি, এটা আমার ১০০ দিনে ১০০টা গল্প বলার চ্যালেঞ্জের মধ্যে ৬ নাম্বার গল্প। তাই চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলোও দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের জেলা পঞ্চায়েত সদস্য এবং অনেক বড় নেতা রণধীর যাদব একদিন তার কর্মচারী উদয়ের বাড়িতে যান। তিনি চা খেতে গিয়েছিলেন, কিন্তু তার চোখ উদয়ের স্ত্রী অঞ্জলির উপরে আটকে যায়। অঞ্জলিও খুব রোমান্টিক মহিলা ছিলেন, তাই তারা প্রথম দেখাতেই প্রেমে পড়ে যান। উদয় রণধীরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য জিনিস পরিচালনা করতেন। কিন্তু যখন শ্রদ্ধেয় নেতা রণধীর অঞ্জলিকে দেখেন, তখন তিনি উদয়ের বেতন বাড়িয়ে দেন। উদয় ভেবেছিলেন রণধীর তার সাথে একজন ভালো বন্ধুর মতো ব্যবহার করেন এবং তার ভালো কাজের জন্য তার বেতন বাড়িয়ে দেন। কিন্তু আপনি নিশ্চয় আসল কারণটি বুঝতে পেরেছেন। রণধীর এখন প্রায়ই উদয়কে কাজের জন্য দূরে কোথাও পাঠিয়ে দিত এবং তার স্ত্রীর সাথে গোপনে কথা বলতো এবং তারা একসাথে মজা করত। সময়ের সাথে সাথে সে সকলের বিশ্বাস অর্জন করে এবং পরিবারের একজন সদস্য হয়ে ওঠে। ২০২৫ সালের জুন মাসে উদয় তার স্ত্রী ও ছেলেকে নিয়ে নৈনিতাল ভ্রমণের পরিকল্পনা করেন। অঞ্জলি গভীর রাতে রণধীরকে কল করে বলে যে তারা কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। পরের দিন সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে অঞ্জলি রণধীরকে সাথে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কারণ সে পরিবারেরই একজন। উদয় তার স্ত্রীর কথা শুনে রণধীরকে নৈনিতাল ভ্রমণের কথা জানায়। রণধীর এবং অঞ্জলি দুজনে তো এই জিনিসটাই যাচ্ছিল, এখন সে সাথে যেতে রাজি হয়। নৈনিতালে পৌঁছানোর পর যখন হোটেলে থাকার কথা আসে, তখন তারা কেবল একটি ঘর বুক করে। উদয় যখন বলে যে রণধীর তাদের সাথে আছে, তখন অঞ্জলি বলে যে তারা সবাই এক ঘরে থাকবে। এক ঘরে থাকার অর্থ টাকা পয়সার অভাব নয়, বরং অন্য কিছু। হোটেলের ঘরে পার্টি করার সময় অঞ্জলি উদয়কে কিছু কাজের বাহানা দিয়ে বাইরে পাঠিয়ে দেয়। উদয় চলে যাওয়ার পর সে তার ছেলেকে নিচে খেলতে পাঠায়। রণধীর এবং অঞ্জলি ঘরে খুব মজা করছিল। হঠাৎ তখনই উদয় ঘরে ঢুকে তার স্ত্রীকে রণধীরের হাত ধরে থাকতে দেখে। এটা তাকে খুবই মর্মাহত করেছিল। সে তখন কিছুই বলেনি, সে শুধু তার জিনিসপত্র তুলে নিয়ে প্রয়াগরাজে ফিরে আসে। উদয় তার স্ত্রীর কাছে সবকিছু জানতে চাইছিল বলে বাড়িতে তাদের বেশ কয়েকবার ঝগড়া হয়েছিল, কিন্তু অঞ্জলি চালাক ছিল এবং কিছু বলতে অস্বীকৃতি জানায়। প্রায় ৫-৬ দিন পর উদয় তার স্ত্রীর বাবা মাকে ফোন করে সবকিছু খুলে বলে। অঞ্জলির বাবা মা এসে তাদের মেয়ের কোনো দোষ নেই এবং মেয়ের প্রশংসা করতে থাকে। তর্ক এমন পর্যায়ে পৌঁছে গেল যে উদয় তাকে তার সাথে রাখতে সরাসরি অস্বীকৃতি জানালেন। তাই তার বাবা মা তাদের মেয়েকে নিয়ে চলে গেলেন। এই ব্যাপারে অঞ্জলির মনে কোনো আফসোস বা লজ্জা ছিল না। ২০২৫ সালে ২১শে জুন উদয় জানতে পারলেন যে তার স্ত্রী রণধীরের ভালোবাসার জন্য মারা গেছেন। যাই হোক, মৃত্যুর ২০ দিন পর তিনি এই খবর জানতে পারলেন, কারণ তিনি সেখানে কারো সাথে কথা বলেননি। এত কিছুর পরও তিনি রণধীরকে কিছুই বলেননি। এটি মূলত রণধীরের সাথে তার ভালো সম্পর্কের কারণেই হয়েছিল। এখন কথা হচ্ছে তিনি কিভাবে তার ক্ষতি করতে পারেন। নিজের সুন্দর সংসার ভাঙতে দেখে তিনি ভেবেছিলেন যে এই জীবনের চেয়ে মৃত্যুই ভালো। এই মানসিকতা নিয়ে তিনি ২২শে আগস্ট রণধীরকে ফোন করেন এবং এই সুখের সময়ে দুজনে একসাথে বসে মদ্যপান করার ইচ্ছা প্রকাশ করেন। রণধীর উদয়কে একজন ভীতু এবং কাপুরুষ বলে মনে করতেন, কিন্তু সে বুঝতে পারেনি তার সাথে এরপর কি ঘটতে চলেছে। রাত ৯টায় তারা দুজনে তাদের স্করপিওতে মদ্যপান করছিলেন। তারপর উদয় পেছন থেকে তার ৩ বন্ধুকে ডাকলো। রণধীর যখন জিজ্ঞাসা করলো তারা কারা, তখন সে বলল যে তারা আমার ঘনিষ্ঠ বন্ধু। এরপর বন্ধুরাও মদ্যপান করলো এবং রণধীর যখন খুব বেশি মাতাল হয়ে গেল, তখন তারা তাকে গাড়িতে তুলে রেল লাইনের কাছে নিয়ে গেল। প্রথমে রণধীরকে গাড়ি থেকে নামিয়ে রেল লাইনের ট্র্যাকের উপরে রেখে দিল। কিছুক্ষণ পর ট্রেন এসে পৌঁছায় এবং রণধীরের মৃত্যু হয়। তবে ট্রেন চলে যাওয়ার পর মাত্র ২-৩ টুকরো অবস্থায় রণধীরকে পাওয়া যায়, তাই তাকে আবারও রেল লাইনের উপরে ফেলে দেওয়া হয়। ট্রেন আবার এসে পৌঁছায় এবং এবার আরো কয়েক টুকরা হয়ে যায়। প্রমাণ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। এবার রণধীরের গাড়ির পালা। তারা একটি জঙ্গলে গাড়ি রেখে পালিয়ে যায়।
23শে আগস্ট রণধীর তার ফোন রিসিভ না করলে রণধীরের স্ত্রী নিকটতম থানায় ঘটনাটি জানায়। 24শে আগস্ট পুলিশ রেললাইন থেকে রণধীরের মৃতদেহ এবং জঙ্গল থেকে তার স্করপিও গাড়িটি উদ্ধার করে। এখন প্রশ্ন হলো, কে খুন করেছে এবং কেন? রণধীরের স্ত্রীর কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করার পর সন্দেহ করা হয়েছিল যে উদয় এই অপরাধটি করেছে। 25শে আগস্ট পুলিশ সন্দেহের ভিত্তিতে উদয়কে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় উদয় তার অপরাধটি স্বীকার করেছে। বর্তমানে এই খুনের সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে।